তুমি প্রস্তুত হয়ে যাও এই খাটিয়ার মধ্যে উঠতে। তোমার ওই দিন এই পালকির মধ্যে উঠতে হবে। তুমি কাদের মধ্যে উঠো তোমার জানা নেই। এই কবর আমাদের জন্য ডাক দিয়ে বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, কবরে আসার আগে তোমার ঈমানটা আর আমলটারে সংশোধন করে নাও। কার কথা? আল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। বেঈমানদের মতো প্রবেশ করিও না। ইবলিসও আল্লাহর কাছে একদিন প্রিয় ছিল, কথা কোন ঠিক কিনা? ইবলিসের সাথে যারা ছিল তাদের সাথে ছিল মালায়েকা, একদল ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদের প্রধান বানিয়েছিলেন দুনিয়ার জমিনে। এই ইবলিস বেয়াদবি করার কারণে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেছে। এজন্য আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবেন, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে বদনসিব, পরকালেও তাদের বদনসিব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের মানুষগুলোকে কেমনে ফয়সালা করবেন দেখেন। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলছেন, ও বান্দা, কবরের মধ্যে যারা আছে তিনটা স্তরে বিভক্ত। কয়টা স্তর? আরো জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার হলো কবরের জগৎটা, এটা হবে বারজাখ, মিডল পয়েন্টের একটা জগৎ। এরপরে আরেকটা জগৎ আছে ইল্লিয়িন, আরেকটা জগতের নাম হলো সিজ্জিন। বরজখের মধ্যে যারা আছে ঈমানদার আর আমলওয়ালা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিয়ে জান্নাতের চিত্রের দিকে, জান্নাতের দৃশ্যের দিকে তারপরে তাকিয়ে রেখেছেন, মাথা ঘুরিয়ে দিয়েছেন। আর মাথা ঘুরিয়ে দিয়ে বলতে লাগলেন, তোমরা আজকে এগুলো দেখতে থাকো। ঈমানদারের মনে আকাঙ্ক্ষা জন্মে গেল, ও আল্লাহ, কখন তুমি আমার জন্য কিয়ামতের মাঠ কায়েম করে তারপরে ফয়সালা করবা, ওখানে কখন আমি পৌঁছাবো? আল্লাহ পাকের বান্দাকে ডেকে বলবেন, ধৈর্য ধারণ করো। দুনিয়াতে তুমি আমারে সন্তুষ্ট করেছিলে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের ফয়সালা করে দিব। আমার ভাইয়া, এই খবর আমাদের সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাটিয়ার মধ্যে রেখে যখন কবরের দিকে আনে তখন দেখা যায় মানুষেরা কাঁদে, আর আল্লাহ ওয়ালা যদি হয়ে যায় তার জন্য ভালো ফয়সালা হয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দিয়ে তারপরে চোখের পানি ছেড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিসের কথা বলছেন, খবরদার এই দুই জিনিস থেকে তোমরা বিরত থাকো। প্রথম নাম্বার জিনিস হলো, যখন মানুষ প্রস্রাব করে তখন এই প্রস্রাবের ছিটা থেকে নিজের দেহকে আত্মরক্ষা করো। যদি না করো তাহলে তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। কথা বোঝাইতে পারি নাই? দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন দিয়ে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ পাক বলে দিয়েছেন সামনে পশ্চাতে এবং ওই সমস্ত বিদ্রোহকারীদের জন্য দুর্যোগ, তাদের জন্য দুর্ভোগ যারা মানুষের সমালোচনা করে। আপনাদের এখানে মনে হয় নাই মানুষের দুষ্কৃতি বর্ণনা করে? আপনারা বলুন তো,
যে গতি সামনের দিকে যায় তারে রুদ্ধ করা কি আদৌ সম্ভব আল্লাহ যদি না করেন? মানুষের সমালোচনা থেকে নিজের আত্মরক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাহাবীদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, নবীকে ঘোড়ার পিঠে রেখে ঘোড়াটা একটা লাফ মারলো। সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘোড়া কেন লাফ দেয়? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা তোমরা নামো। তিনি নিজেও নামলেন। নামার পরে বললেন, দুটা খেজুরের ডাল দিয়ে দাও আমার কাছে। দুটা খেজুরের ডাল নিলেন, দুই কবরের মধ্যে পুঁতে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার তাদেরকে নিয়ে রওনা করলেন। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, কেন নামলেন, আবার খেজুরের ডাল কেন পুঁতে দিলেন, আমাদের কিছুই তো বুঝে আসে নাই। দিনের নবী বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, দুটি কবরের মধ্যে আযাব হচ্ছিল। এই আযাবের শব্দ তোমরা শুনতে পাও নাই, কিন্তু আল্লাহর সৃষ্টির কানের মধ্যে পৌঁছে গেছে। ও মুসলমান, কখনো কখনো রাখালেরা গরু নিয়ে যায়, যারা জীবনে একবার রাখালি করেছেন অবশ্যই জানা আছে। রাখালেরা যখন গরু নিয়ে যায় আর হাওরের মধ্যে ছাড়ে নিয়ে আসার সময় হঠাৎ করে দেখা যায় কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, মালিকে তারে বাড়িও দিল না, তাড়ালো না, হঠাৎ করে লাফ দিয়ে দৌড় মারে। কথা কোন এরকম হয় কিনা? হয়তো বা এমন হতে পারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রলয়ের সময় কোন মানুষের যারা ছিল না ফরমান, ওই না ফরমানের কবর বা তার এই কবরস্থ মাটির নিচটা, এটাও হতে পারে যার আওয়াজে, আযাবের আওয়াজে গরুটা লাফ মেরে তারপর দৌড় মারলো। এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবী বললেন, এই দুইটা খেজুরের ডাল পুঁতে দেওয়ার কারণ হলো এই দুই কবরের মধ্যে আযাব ততদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত এই খেজুরের ডালগুলো শুকনো না হবে, প্রাণ থাকবে। কথা কোন সুবহানাল্লাহ। এই জন্য খেজুরের ডাল পুঁতে দেওয়া যায়, কবরের মধ্যে ডাল যে কোনোটা আপনি পুঁতে দিতে পারেন। বিশেষ করে যেই বর্ণনা আসছে এটাই পালন করেন, খেজুরের ডাল আপনি পুঁতে দিতে পারেন। কিন্তু দেখা যায় পুঁতে না দিয়ে তারপরে ফুলের পাপড়ি ছিটায়, এই পাপড়ি দ্বারা কবরের আযাব কোনোদিন বন্ধ হতে পারবে নাকি? আল্লাহর নবীর তরিকার বিরোধিতা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি ডেকে বলছেন, দুনিয়ার জিন্দেগিতে মানুষের জন্য ফায়সালা হয়ে গেছে, কবর আমাদের সকলের যে সামনে আছে বলেছিলাম। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, যার জন্য কবরটা উত্তম ব্যবহার করে তার জন্য সব ঘাটি আসান হয়ে যায়। আমার ভাইরা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে দেখলে তারপরে তিনার ভিতরের মধ্যে আওয়াজ শুরু হয়ে যেত। রাসূলুল্লাহর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, কেন কবরের মধ্যে আযাব হচ্ছে? এই সময় দিনের নবী বললেন, একটা কবর হলো মহিলার আর একটা কবর হলো পুরুষের। পুরুষের কবরে আযাব হচ্ছিল, তার কারণ হলো প্রস্রাব করার পরে তার গায়ে ছিটা পড়তো, নিজে হেফাজত করতো না। আর মহিলার গায়ে ছিটা পড়ে নাই, তার আযাব হচ্ছে কারণ সে সগুলকুরি করতো, একের দোষ অন্যের কাছে বর্ণনা করতো। আজকে দেখা যায় পুরুষের তুলনায় আমার মা বোনদের মধ্যে এই অভ্যাসটা কম না বেশি? এখন পুরুষেরাও বলতেছে আমরা দূরে থাকবো কেন, আমরা নিজেরাও এই অভ্যাস নিয়ে নেই। আপনার বাড়ির পাশে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে আপনি শুনবেন 3 দিন পরে, কিন্তু ঘরের বিবি সাহেব শুনবে 3 দিন আগে। বুসাব শুনেন নাই কি? হাই হাই, সবাই শুনছে, আপনি শুনছেন না? আরেকজনে বলে, তোমার কাছে বলতেছি, তুমি কিন্তু আর কাহারো কাছে বলিও না। এবার এই যে তোমার কাছেই বলতেছি, ওনার সিরিয়াল নাম্বার মনে হয় 15 থেকে 16 জনের ঊর্ধ্বে চলে গেছে। আমার ভাইরা, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরনিন্দা গীবত থেকে তোমাদেরকে আশ্রয় চাও আল্লাহর কাছে, সমালোচনা থেকে দূরে থাকো। এই 3টা জিনিস যদি আপনি করেন, এই 3টা জিনিস যদি আপনি করেন, তাহলে আপনি
তবে হ্যাঁ, এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে হয় তাহলে আল্লাহ রাসূল এটাকে বৈধতা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন এটা আবার কেমন কথা? বুখারীর বর্ণনায় আসছে, আবু নায়লা একজন দুধ ভাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আঘাত করত মানসিক ভাবে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আপনার কিছু বিরোধিতা করে কিছু কথা বলে তারপর তাকে দুনিয়া থেকে শিক্ষা দিতে চায়, নাস্তানাবুদ করে দিতে চায়। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এমন কথা বলো না যা আমার উপরে এফেক্টেড হয়। সুবহানাল্লাহ বলতেন না। গেছেন, গিয়ে বলছেন কিছু পর্দা দাও। বলছেন নতুন মুসলমান হয়েছে, আমাদের কাছে আসছো কেন পর্দা নিতে? মুহাম্মাদের কাছে যাও। তিনি বলতেছেন, আমি তো গেছি বটে, ইসলাম যেহেতু গ্রহণ করেছি, একটু সময় নেই, বুঝি, তারপর দেখবো না কি করা যায়। তবে যেহেতু মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ রাসূলকে বলতেছেন তার কালিমার সাথে একটু নিজেকে জড়ায়, দেখি কি হয়। এই কথা বলে এক পর্যায়ে, অনেক লম্বা কথা, এক পর্যায়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আমার ভাইরা, আবু জাহেলের বদনাম ইসলামের কোরআনের, আল্লাহর কোরআনেও কথা আছে কিনা? যার দ্বারা মানুষের আপনার উপদেশে বলি হয় সেই কথাটা বলা যাবে, কিন্তু এর দ্বারা যদি ব্যক্তিত্বের লস হয় সেখানে যাওয়া যাবে না। আমার ভাইয়া, অনেক লম্বা কথা ছিল, আজকে আর আমি সামনে যাচ্ছি না। আমার ভাইয়া, যেহেতু ভাই এসে গেছেন, আমি আর সামনে যাচ্ছি না। তবে আপনাদের কাছে আমি একটা আবদার রাখতে চাই। সেই আবদারটুকু হলো, গত বছর আপনারা আমার আবদার গ্রহণ করেছিলেন। আমাদের সম্মানিত এই যে হিলফুল ফুজুল সংগঠনের বেশ পড়া ভাইয়েরা আপনাদের কাছে যাবে, গেলে পরে আপনারা ওনাদের হাতে একটু রুমাল হাতে হাতে কিছু আজকের মাহফিলের জন্য দিয়ে দেবেন। একটু জিকির করে লা ইলাহা। ও আমার সাহাবারা, কে তোমরা আমার কাছে উসামারে পাঠিয়েছো? আল্লাহর কসম করে বলি, আমার কন্যা ফাতেমাও যদি চুরি দেয় আজকের বিচারের কাঠগড়ায় এসে দাঁড়াতো, তাহলে আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতাম। কে করবে বাস্তবায়ন? শিং কাটা চোরের বিচার হয়, বড় চোরের কোন বিচার? কথা কোন না কে? কলম চোরের বিচার। পকেট মার আপনাদের সরাচর বাজার থেকে যদি 200 টাকা পকেট থেকে নিয়ে যায়, তাহলে যদি কেউ ধরতে পারে তখন মাইক কম হবে না বেশি হবে? যে জীবনে একটা ঘুষি দেয় নাই, হাই করবে আমি একটা দিয়ে দেই। কথা কোন না কে? আমি আর দৃশ্য দেখেছি একটা ইয়াকুব, চুরের এমন মাইর চলছে, পরে ভিতর থেকে হামামুড়ি দিয়ে চুর মশাই বের হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, ওকে তাহলে মার দিচ্ছে কাকে? এই যে মায়ের শুরু হয়েছে, একজন আরেকজনে মারতেছে, কিন্তু চুর আস্তে আস্তে করে সে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, নবী হে, পৃথিবীতে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি। এই কথা সাহাবীদের কানে পৌঁছিয়ে দিলেন। পৌঁছিয়ে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা শোনো রে, যদি আজকে আমার কন্যা ফাতেমা চুরি করত, তাহলে আমি তার হাত কেটে আল্লাহর কোরআনের আইন বলবৎ রাখতাম। আজকে যদি বাংলার জমিনে কোনো এক চোর ধরা পড়ে, ও মুসলমান, বাইতুল মুকাররমের সামনে যদি তার হাত কেটে দেওয়া হয়, আগামীকাল সারা গোটা বাংলাদেশের চোরগুলো আল্লাহর বলিতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? বিচারের কাঠগড়ায় আমরা আছি, মানুষ আছে,
আবার আল্লাহরও বিচারের কাঠগড়া আছে, কথা কোন ঠিক কিনা? এই যে এজলাস, বিচারের মজলিস তৈরি করে দেওয়া হয়, সিংহাসনের মালিক হয়ে গেছি আমরা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি একদিন সিংহাসনের মালিক হব, সেখানে আমি বসবো। ওদিন পৃথিবীর জমিনে কে কোন ধরনের আচরণ করেছিল সব বিচার আমার কাছে আছে বিন্দু পরিমাণ। আমি আল্লাহ থেকে বিন্দু পরিমাণ কারচুপি করা হবে না। আর একটু আওয়াজ দিয়ে বলেন, কারচুপি করা হবে না। কার কথা? আল্লাহ। যারা বলেন কার কথা? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন কারচুপি যে করা হবে না। ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহান আল্লাহ বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা, ওই দিবসে কাহারও দোষ ত্রুটি গোপন করা হবে না, কোনো ধরনের গোপন থাকবে না, সবগুলো প্রকাশিত হয়ে যাবে। সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? জুড়ে বলুন তো, আল্লাহর চেয়ারও কোনো রাজা বাদশাহ থাকবে নাকি? চেয়ার পেলে পরে, সিংহাসন পেলে পরে পিছনের কথা ভুলে যায়, এরকম মানুষ আছে কিনা? মানুষের চেয়ারের একটা মেয়াদ থাকে। আজকে দেখা যায় ইমাম সাহেবদেরকে বা হুজুরদেরকে দেখলে পরেই এমনি নাক ছিটকায়, কথা কোন এমন পাবলিক নাই? এমন নেতা জুড়ে বলুন বাংলাদেশে আছে কিনা? নাক ছিটকায়। আপনাদের চেয়ারের মেয়াদ আছে, কিন্তু আমাদের চেয়ারের মেয়াদ নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা ব্যালট পেপারের চেয়ার, আর আমাদের চেয়ার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে। আলহামদুলিল্লাহ বলছেন না? এটা কোনো দুর্নীতির চেয়ার নয়, এটা কোনো ঘুষের চেয়ার নয়, এটা আল্লাহ ওয়ালা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির চেয়ার। আমার ভাইরা, যে কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে, এই কোরআন প্রত্যেকের ঘরে ঘরে আছে, কথা কম ঠিক কিনা? আমি আপনাদেরকে গত বছর আবদার জানিয়েছিলাম, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম, কোরআন পড়ুন। এই প্রতি বছর আমাদেরকে এনে কষ্ট করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আপনাদেরকে ওয়াজ শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। সবকিছুর ভিতরে কোরআন যখন থাকবে, তখন মানুষের জন্য আল্লাহর হেদায়েত থাকবে। আমার ভাই পিছনে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে একটু জিকিরের মাধ্যমে সামনে দিকে এগিয়ে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি মারো অভিরত, ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো অভিরত, ক্ষমা করো, ধরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মালিক যেদিন হবেন, ওই দিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি পৃথিবীতে কি করেছিলে সব আমার কাছে রেকর্ড আছে। কথা কোন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই কেন রেকর্ড করছেন, আপনি বলবেন আরেকবার শোনার উদ্দেশ্যে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে তুমি যখন এই আমলটুকু করেছিলে, পৃথিবীর কোনো মানুষেরা এই কাজগুলো আবিষ্কার করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছি রেকর্ড করার জন্য আমাদের দুকাতে দুজন ফেরেশতা নিয়োগ দেওয়া আছে। তারা রেকর্ড করছে আপনি আমি কতগুলো ভালো আমল করছি, কতগুলো বদ আমলগুলো করছি, খারাপ কাজগুলো করতেছি, সব কথাগুলো রেকর্ড হচ্ছে। আমার ভাইরা, ওই দিন সব ফাইলপত্র আল্লাহর কাছে থাকবে। কথা কোন ঠিক না? কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, যাররা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ যদি তোমরা নেক আমল করো, তাহলে এই নেক আমলটুকু তোমাদের আমলনামায় পৌঁছে যাবে। এই যাররাকে বর্ণনা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তাফসীরে তাবারিতে। আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, একটা সরিষা দানাকে 40টা ভাগে বিভক্ত করলে পরে যতটুকু মানুষের জন্য অনভিজ্ঞ যন্ত্রের দ্বারা দেখা যাবে, এছাড়া দেখা সম্ভব না। এতটুকু পরিমাণ যদি বান্দার আমলনামাও থাকে ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে এই আমলনামা পৌঁছাইয়া দিবে। বান্দার ডান হাতে আমলনামাটুকু দান করে দিবে। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যদি কেউ বদ আমল করে, তাহলে ও সব পায়চালা জুড়ে বলেন আল্লাহর কাছে আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা দিতে গিয়ে তিনি বললেন, ও বান্দারা শোনো রে, তোমাদের সামনে প্রথম নাম্বার আছে ঘাটি, কবর। তখন ঠিক কিনা? ও মুসলমান, আমরা এখানে কেউ অস্বীকার করতে পারবো না আমাদের সামনে কবর নেই। কথা কোন ঠিক কিনা? আজকে দেখা যায় কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, তার জন্য বহুতলা বাড়ি দুনিয়াতে ছিল, বহুতলা বাড়ির এক তলাও তার কবরের জন্য যায় না। কোটি কোটি টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার কোন সম্পত্তির পাণ্ডুলিপি কিংবা দলিলের অনুলিপি, দলিলের ফটোকপি কারো কাছে দিয়ে দেওয়া হয় না। কবরের মধ্যে যাওয়ার আগে বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বান্দা, ওই ঘাটিটার মধ্যে আসার আগে তোমাকে দুটা জিনিস নিয়ে আসতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো কি? আমল। ঈমান যদি ভালো থাকে, আমলের দ্বারা জীবনটারে যদি পরিচালিত করতে পারো, তাহলে কবর তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আমার বাবারা, ভাইয়েরা, আজকে নিজেকে প্রশ্ন করে দেখুন, বহুতলা বাড়ি আমরা যদি বানাই, আমি বলছি না বানাবেন না, সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ পাক এই তাফসীরে বর্ণনা করেছেন তিনটা বিষয় আল্লাহ ধরবে না। তার মধ্যে একটা শীতাতাপ দূরীকরণের জন্য প্রয়োজনীয় বাড়ি, আপনার পুষ্টিকর খাবার দেহের জন্য, সুঠাম দেহের অধিকারী হয়ে আল্লাহর গোলামি করার উদ্দেশ্যে যে খাবার গ্রহণ করবেন, এই জন্য আল্লাহ আপনাকে ধরবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজস্ব ব্যক্তিত্ব বজায় রাখার উদ্দেশ্যে যে সমস্ত বস্ত্র পরিধান করবেন, এই ব্যাপারেও আল্লাহ আপনাকে জিজ্ঞাসিত করবে না। আপনার ঘরে মারিফুল কোরআন থাকলে সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তার ব্যাখ্যাগুলো দেখবেন আল্লাহ পাক আপনার হৃদয়ের মধ্যে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখা যায় বহুতলা বাড়ি আছে, কিন্তু কেউ মৃত্যুবরণ করার পরে কারোর কাছে পাণ্ডুলিপিগুলো দিয়ে দেওয়া হয় না, জমিনের দলিলাদি দিয়ে দেওয়া হয় না, সবগুলো রেখে তারপরে যাওয়া লাগে। ও মুসলমান, ওই যে যাওয়ার সময় আপনি আমার সাথী হয়ে যাবে ঈমান আর আমল। যদি ঈমান আমাদের মজবুত থাকে, তাহলে আমলের দ্বারা সংশোধিত হলে
আমলটা যদি ভালো থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন কবরকে তার জন্য প্রশস্ত হয়ে যা। যার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা অতি দ্রুত গতিতে হয়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেছেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তারে যখন জানাজার জন্য গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পরে খাটিয়ার মধ্যে নিয়ে জানাজার মাঠে যায়, জানাজা কমপ্লিট করার পরে যখন তাকে কবরস্থ করার জন্য স্বজনেরা কাঁধে করে নিয়ে যায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে বাড়িটা নির্ধারিত আছে 3.5 হাত বাড়ি, ওই 3.5 হাত বাড়ি থেকে একটা আওয়াজ আসে, বলতে থাকে, ওরে আগন্তুক, তোমার আগমন কতই না শুভ। নেককার হলে পরে ডাক দিয়ে বলে, তোমার আগমন কতই না শুভ। এতদিন পর্যন্ত আমার আল্লাহকে তুমি ভালোবাসতে, তুমি আমার আল্লাহকে সন্তুষ্ট করেছো, আজকে আমার কাছে আসো। আল্লাহ বলেছেন তোমার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে। তোমার জন্য আল্লাহ বলছেন জান্নাতি গালিচা বিছিয়ে দিতে। কবর তাকে শুভাগমন হিসাবে ডাকতে থাকবেন, মোস্ট ওয়েলকাম জানাবেন, আহলান সাহলান জানাবেন। বান্দা যখন কবরের মধ্যে আসবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরটারে প্রশস্ত করে দিবেন। যদি বদ আমল হয়, বহুতলা বাড়ির মালিক হতে পারি আমরা, বলুন তো এই অবস্থায় কবর আমাদের সাথে কোনো ভালো আচরণ করবে নাকি? উত্তম বাড়ি আর কথা কন না কেন? আপনাদের এলাকার কৃতি সন্তান, গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী ছিলেন, যিনি আপনাদের মাঝে আপনাদেরই পাশে এই ভাগলপুর মেডিকেলের কাছে শুয়ে আছেন না, জহিরুল ইসলাম। কথা কন না কেন? ওনার ছেলে যদি চিন্তা করত বাবার মৃত্যুর উপরে নিষ্ঠারে পুরো ফ্লোরটারে স্বর্ণ দ্বারা ডালাই করে দেওয়া হবে, কথা কন পারবে কিনা? কথা কন না কে পারতো কিনা? দু সাইডের দেয়ালটারে স্বর্ণ দ্বারা ডালাই করে দেওয়া হবে, তাও তার পক্ষে সম্ভবতা ছিল, কিন্তু এটা করার কোনো বিধান নাই। আমরা যেই জগৎ থেকে এসেছি আবার ওই জগতেই ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে ঘোষণা দিয়েছেন, বান্দারে তুমি যত কিছুর মালিকই হও না কেন, তোমাকে যেই জিনিস থেকে তৈরি করা হবে ওই জিনিসের মধ্যে আবার রাখা হবে। তোমারে আবার ওই জিনিস থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বিচার বিভাগের দিনে সিংহাসনের মালিক যিনি হবেন, চেয়ারের মালিকের সামনে উপস্থিত হতে হবে। যেটা বলেন ঠিক না? কার কথা? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় আওয়াজ দেই আমরা, দুইজন কিংবা তিনজন নামে, কথা কোন ঠিক কিনা? নামার পরে কবরে রেখেই বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বান্দারে তোমার এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ইশারা করে কবরের দিকে, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতেই তোমারে রাখা হয়েছে, আবার এই মাটি থেকে তোমারে উত্তোলন করা হবে তারাতান উখরা, বিচার বিভাগের দিনে মহান আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হওয়ার জন্য, কিয়ামতের মাঠে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ঈমান যদি ভালো থাকে, আমল যদি সংশোধন থাকে, এই কবরে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুইজন সাথী বানিয়ে দিবেন। যেটা বলেন কয়জন? একজন সাথী হবে মাতার পাশে, গত বছর আমি সাথীটার পরিচয় দিয়েছিলাম। আর একজন সাথী হবে পায়ের পাশে। মাতার পাশের সাথী আর পায়ের পাশের সাথী দুজনে মিলে দোস্তরে রেখে বলবে, দোস্ত তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতে তুমি আমাদের জন্য কষ্ট করেছিলে,
আজকে আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা প্রস্তুত আছি। ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে যাওয়ার পরে দুজন ফেরেশতা তাকে যখন বসায়, বসানোর সাথে সাথে বলে, হে যুবকদ্বয়, তোমরা কারা এখানে দাঁড়িয়ে আছো? এখান থেকে চলে যাও। আজকে আমরা আল্লাহর বান্দা কিংবা বান্দিকে নীরবে প্রশ্ন করব। ওই সময় যুবকদ্বয় বলে, ও ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথীকে ছেড়ে যাব না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তারই উদ্দেশ্যে জান্নাতের ফয়সালা না করবে। তার জন্য জান্নাতের ফয়সালা হলে পরে আমরা যাব। সুবহানাল্লাহ। এবার দুই যুবকের কথা শুনে ফেরেশতাদ্বয় আল্লাহর কাছে চলে যায়, গিয়ে বলছে, ও আল্লাহ, তুমি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলে কবরের মধ্যে প্রশ্ন করার উদ্দেশ্যে, যাওয়ার উদ্দেশ্যে বলেছিলে, আমরাও গিয়েছিলাম। প্রশ্ন করার আগে দুজন যুবককে দাঁড়ানো অবস্থায় দেখলাম, একজন মাথার পাশে আরেকজন পায়ের পাশে। ওগো আল্লাহ, এরা কেন দাঁড়িয়ে আছে? এরা কারা? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি বলে বলো? আপনারা এখানে সাক্ষ্য দেন, আল্লাহর ফেরেশতাদেরকে যেই যুবকদ্বয় কথা শুনিয়েছিলেন, এই কথাগুলো আমার আল্লাহ জানতেন কিনা? জানতেন। তারপরেও জানতে চেয়েছেন, কারণটা কি? আল্লাহ একটা প্রমাণ করার উদ্দেশ্যে। প্রমাণটা ছিল এরকম, গত বছর আমি উদাহরণ টেনেছিলাম, প্রায়ই টানি, ওই যে মুড়ি যদি ড্যাম হয় খেতে খুব আরামদায়ক নাকি? ড্যাম মুড়িকে কেউ পছন্দ করে না। রমজান মাসে যদি ইফতার হিসাবে ড্যাম মুড়ি দেয় কেউ মসজিদে, মুখে দিয়েই বলবে, হাই হাই, কার করতে দিল রে? কথা কোন ঠিক কিনা? আর বিবি সাহেব বলবে, সারাদিন রোজা রাখছি, ড্যাম মুড়ি দিয়ে ইফতার করার জন্য নাকি? আমি তো জানি মুখে দেওয়া যায় না দিনের বেলা, আঙ্গুলটারে ঘরে রেখে গেছিলাম, একটু তো টিপ দিয়ে দেখতে পারতা বাজে কিনা। কথা কোন ঠিক কিনা? যে মুড়ি বাজে, এই মুড়ির কদরও আছে। আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে, আমি আল্লাহ তাদের দামটাকে বাড়িয়ে দিব। তাহলে আল্লাহু আকবার আসতে না জুড়ে? এবার দেখা যাক কিরকম জোর হয়। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আমার ভাইরা, ফেরেশতাদেরকে শুনিয়ে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা কি বলছে, কেন শুনতে চাইলাম জানো নাকি? যখন তোমাদেরকে নিয়ে অধিবেশন দিয়েছিলাম আমাদের দেশে, জুড়ে বলুন তো, সংসদ অধিবেশন আছে কিনা? অধিবেশনে যখন একজন দায়িত্বশীল স্পিকার মহোদয় থাকেন, উনার সামনে আলোচনা উত্থাপিত হয়, বাজেটের বিষয়ে আলোচনা আসলে পরে তিনি বলেন, এই বাজেটের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, আর বিপক্ষে যারা তারা না বলুন। সত্য হায়ের লুকোই, তখন তো হার আওয়াজ বেশি হয়েছে, এখন ঠিক না? এক ধরনের
আর আল্লাহর কাছে মেজরিটিকে প্রাধান্য দেন নাই। ওখানে মেজরিটিটাকে আল্লাহ প্রাধান্য না দিয়ে তিনি যা ইচ্ছা পোষণ করেছেন সেটাই বাস্তবায়িত হয়েছে। আল্লাহ ডেকে বলছেন, ও আমার ফেরেশতারা, আমি আমার দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা চিৎকার মেরে, ও আমার আল্লাহ, যাদেরকে তুমি সৃষ্টি করবে তারা তো দুনিয়াতে গিয়ে রক্ত ফাসাদ খুন খারাপির মধ্যে লিপ্ত থাকবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত আছি, তাহলে ওদেরকে সৃষ্টির পিছনে কি ঘোর রহস্য? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা রে, আমি যা জানি এই বিষয়ে তোমরা কিছুই জানো না। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ওই সময়টার মধ্যে ফেরেশতাদেরকে স্মরণ করে দিয়ে বলেন,